হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। তো আজকে মুহররমের ১০ তারিখ বা ১০ তারিখের যে ফতিয়াটা দিতে হয়, তো সেটার জন্য কেউ খিচুড়ি, বিরিয়ানি, পোলাও এসব রান্না করে থাকে। আমি বিরিয়ানি রান্না করছি। তবে সেই খিচুড়ির ওই যে সর্তর দানা রয়েছে সেগুলো দিয়েই রান্না করছি। আসলে পুরো ভিডিওটা নিতে পারি নাই, কারণ বাচ্চা কান্না করছে। আর এদিকে রান্নার টাইমটাও হয়ে আসছে, মানে পুরো ঘরের কাজ করে এই যে রান্না বান্না সারা, এটা কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার-স্যাপার আছে। আসলে ভিডিওতে যত শর্টকাটের মধ্যে দেখানো হয় বা বলা হয়, জীবনটা আসলে তত শর্টকাট না, কাজগুলো আসলে তত শর্টকাট করে করা যায় না। অনেক পরিশ্রম করে করতে হয়, অনেক সময় নিয়ে করতে হয়। তো এদিকে একটু মুরগির রোস্ট করার জন্য মুরগির রোস্টগুলো ভেজে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। এরপর আমি সবগুলো মশলা দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে তারপর মুরগির মাংসগুলো রান্না করব। এর মধ্যে আমি মরিচ, হলুদের গুঁড়ো কিছুই দিব না। শুধু মশলা আর বাদাম বাটা, আদা রসুন বাটা এগুলো দিয়ে রান্না করব। একটু করে ফ্লেভারের জন্য আমি বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম। আমার বাসায় আবার অনেকেই বিরিয়ানির মশলাটাকে মানে ফ্লেভারটা ভালো লাগে, পছন্দ করে, এজন্য। তো যাই হোক, রান্নাটা অলমোস্ট হয়ে আসছে। এ পর্যায়ে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপর এগুলাকে আরও ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে নিব। তো আসলে কালারটা একটু কমই আসছে, কালার ভালো আসছে। একটু তেলটা আমি কম খাওয়ার চেষ্টা করি এবং তেলটা কম খাই। ওই জন্য হয়তো আপনাদের কাছে মনে হবে যে এটা কীরকম রোস্ট। না, খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে, অসম্ভব টেস্ট হয়েছে। তো সবাই এরকমই হয়তো আজকের দিনে একজন এক একটা রান্না করেছে, আমিও তার ব্যতিক্রম নয়। তো কার বাসায় কী রান্না হয়েছে কমেন্টস করে জানাবেন। কিন্তু আমার বাসায় আজকে বিরিয়ানি আর মুরগির রোস্ট হয়েছে। তো সবাই আসলে খাওয়ার জন্য বসে পড়েছে, আমি তাই তাড়াহুড়ো করে এগুলাকে বেড়ে নিয়ে যাচ্ছি। আর এদিকে বিরিয়ানিটাও আমার রান্না করা ডান হয়ে গিয়েছে, বিরিয়ানিটাও আমি খাওয়ার জন্য নিয়ে নিলাম। এর মধ্যে আপনাদের ভাইয়া ফাতিহাটাও দিয়ে দিল। তো এই তো খেতে বসে পড়লাম। আসলে খেয়ে দেখলাম যে অনেক টেস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ।